चित्तस्य शुद्धये कर्म न तो वस्तु उपलब्धये वस्तु सिद्धिर विचारेण न किंचित कर्म कोटि भी। कर्म माने निष्काम कर्म। चित्तस्य शुद्धये चित्त शुद्धि হয়। समर्थम भवति माने समर्थ হয়, चित्त शुद्धि হওয়া समर्थ হয়। तू किंतु वस्तु उपलब्धये माने आत्मवस्तु ज्ञानेर पक्षे न समर्थम समर्थ नय वस्तु सिद्धि आत्मस्वरूपेर उपलब्धि विचारेण विचारेर द्वारा सम्भवति सम्भव है कर्म कोटि भी कोटि कर्मेर द्वारा किंचित लेश मात्र ना হয় না। অর্থাৎ নিষ্কাম কর্মের দ্বারা চিত্ত শুদ্ধি হয়। প্রথমে সকাম কর্মকে ত্যাগ করতে বললো, তাহলে রইল কি নিষ্কাম কর্ম। এবার বলছে নিষ্কাম কর্মের দ্বারা কি হয়, চিত্ত শুদ্ধি হয়। কিন্তু এরকম কোটি নিষ্কাম কর্ম করলেও বস্তু উপলব্ধি হয়, মানে আত্ম উপলব্ধি হবে না। তাহলে নিষ্কাম কর্ম করব কেন? চিত্ত শুদ্ধির জন্য। কারণ চিত্ত শুদ্ধি না হলে আবার আত্ম উপলব্ধি হবে না। তাই নিষ্কাম কর্ম ডাইরেক্টলি আমাকে বস্তু লাভ করাতে পারবে না। আত্মস্বরূপ উপলব্ধি নিষ্কাম কর্মও আমাকে করাতে পারবে না, কারণ তাতে কর্মের কোনো প্রবেশ নেই। সকাম কর্মের তো কোনো প্রশ্নই নেই। নিষ্কাম কর্মও আমাকে বস্তু উপলব্ধি মানে আত্মস্বরূপ উপলব্ধি করাতে সমর্থ হবে না। ডাইরেক্টলি ইনডাইরেক্টলি করবে কি, সে চিত্ত শুদ্ধি করবে। শুদ্ধ চিত্তে আত্ম উপলব্ধি। নিষ্কাম কর্মের দ্বারা চিত্ত শুদ্ধি হয়, কিন্তু ইহার দ্বারা আত্মস্বরূপের উপলব্ধি হয় না। কেবলমাত্র বিচারের দ্বারা বস্তু স্বরূপের উপলব্ধি হয়। বিচার করতে কেবলমাত্র বিচারের দ্বারা বস্তু স্বরূপের উপলব্ধি হয়, কিন্তু কোটি কোটি কর্মের অনুষ্ঠানের দ্বারা কিছুমাত্র প্রয়োজন সিদ্ধ হয় না। হাজার কাজ করতে পারবে, হবে না। চিত্ত শুদ্ধি হইলে কিন্তু এটাতে কি হবে, চিত্ত শুদ্ধ হবে। সকামে না, নিষ্কাম। নিষ্কামভাবে যখন করব তখন কি হবে, আমার এই চিত্ত শুদ্ধ হবে। এবং বলছে চিত্ত শুদ্ধ হইলে আত্মস্বরূপ স্বতঃ প্রকাশিত হয়। তাকে প্রকাশ করবার উপায় নেই, তিনি স্বতঃ প্রকাশিত হয়। ভাউসচ্যাপ্ট এই জন্য বলছে, মানে নিজের থেকেই তিনি ধরা দেবেন।